দেখুন, আমি আরজি করে গেছিলাম। ওখানে ওনার বাবা মা, যে ভিকটিম তার বাবা মা ছিলেন, এবং সেই প্রেস কনফারেন্স আমিও শুনেছি, সারা রাজ্যবাসী শুনেছে, হয়তো সারা দেশও শুনেছে, এবং তারপরে আমি স্তম্ভিত হয়ে গেছি। আজ 1 মাস হয়ে গেল, ভিকটিমের বাবা মাকে এখনও কান্নাকাটি করে দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে, জাস্টিস চাই। জাস্টিসটা কি এমন ব্যাপার যে একটা প্রশাসন, একটা সরকার আমাদের দিতে পারছে না, এবং যাদের বিরুদ্ধে ওরা অভিযোগ করেছে তাদের বিরুদ্ধে তদন্ত চাই। আর আমি জানি না, জাস্টিস চাইলে কোনো বিশেষ রাজনৈতিক দলের এত গায়ে যদি লেগে থাকে, সেটা তো খুবই সন্দেহজনক একটা ব্যাপার। যে ক্ষোভের ছবিটা আমরা দেখাবো এত রাতের মধ্যে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন বিভিন্ন ছবি তারা নিয়ে এসছেন জাস্টিস চেয়ে। এখানে আরেকটা প্রতীকী ছবি আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন পোস্টার। সেখানে মূলত তারা মূলত বিচার চাইছেন। এবং এত রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে 8Bতে যে মানুষের জমায়েত, যে মানুষের শিরাপুলি এখনো জাস্টিস চাইছেন, সেটা চোখে পড়ার মতো। আজকে 9টা থেকে 10টা পর্যন্ত যারা মোমবাতি জ্বালিয়েছেন, যারা স্লোগান দিয়েছেন, তারাই আজকে রাত বিরেতে তারা আজকে রাস্তা দখলে নেমেছেন। আজকে 14 তারিখ যে রাস্তা দখল দেখেছিল বা রাত দখল দেখেছিল কলকাতা, ঠিক তেমনই আজকে যাদবপুর দখল দেখছে কলকাতা। কারণ এখানে প্রচুর মানুষ এখনো আমরা দেখতে পাচ্ছি। সে ছবি আপনাদের ক্যামেরা পার্সনকে বলবো সে ছবি দেখাতে। প্রচুর মানুষ বিভিন্ন দিক থেকে এসে জড়ো হয়েছেন, বিভিন্ন পোস্টার, বিভিন্ন ব্যানার, মোমবাতি জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন, তারা জাস্টিস চাইছেন। কেন সুপ্রিম কোর্টের মামলা পিছলো তার জন্য হতাশা প্রকাশ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, এবং সবচেয়ে যেটা জোরের সঙ্গে চাইছেন সেটা হচ্ছে জাস্টিস চাইছেন। বিভিন্ন পোস্টার, বিভিন্ন ব্যানার, গোটা যাদবপুর চত্বর জুড়ে এখনো প্রচুর মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। অল্প বয়সী, বয়স্ক, পুরুষ, মহিলা, সমস্ত মানুষের ভিড় এখানে আরও একটা ছবি দেখতে পাচ্ছি। স্লোগান চলছে গোল বেঁধে, গোল করে তারা পোস্টার সামনে নিয়ে বিভিন্ন রকম প্রতীকী ছবি নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। অর্থাৎ গোটা কলকাতা আজকে যেখানে 14 তারিখ রাতের যে ছবি মনে করিয়ে দিচ্ছে, সেই সংখ্যক ভিড় না হলেও আজকে যাদবপুরে প্রচুর সংখ্যক মানুষ এখনো রাত জাগছেন, রাস্তা দখল করে নিয়েছেন, এবং সেই রাস্তায় কেউ বসে পড়ে, কেউ দাঁড়িয়ে এখনো পর্যন্ত তারা গলা শির ফুলিয়ে তারা জাস্টিস চাইছেন। যাদবপুরের যেদিকে তাকাচ্ছি সেদিকে সেই ছবি দেখতে পাচ্ছি। রাত জাগার পরিস্থিতিটা তৈরি হয়েছে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আজকে মুখ্যমন্ত্রী যে অপরাজিতা বিলটা পাশ করলেন, আপনারা একটুখানি পুরনো বিল আইপিসি আর নতুন ন্যায় সংহিতাটা একটু পড়ে দেখবেন, দুটোর মধ্যে তফাৎ কি আছে। আজকে এই বিলটা পাশ করতে হলো, উনি কি অপেক্ষা করছেন আরেকটি মেয়ের এই সর্বনাশটা হবে? আমার বোনের সাথে এই জিনিসটা কেন হলো জবাব তো দিতে হবে। আজকে প্রধান হচ্ছে এভিডেন্স মুছে দিয়ে কি উনি বিল পাস করছেন? এভিডেন্স কোথায়? সিবিআই কি করে প্রুফ করবে? এই নিরীহ ডাক্তার বোনটি আমাদের এভাবে শেষ হয়ে গেল, সিবিআই কোথা থেকে প্রুফ করবে? প্রমাণ কোথায়? এভিডেন্স তো চাই ম্যাডাম। আগে এভিডেন্স থেকে কি করে ইন্টাক্ট থাকতে হয় সেটার ব্যবস্থা করুন। আমাদের সবার তরফ থেকে সবার রিকোয়েস্ট, আগে এভিডেন্স বাঁচান। এত সাহস কি করে হয়? একটি মেয়েকে মেরে দিয়ে তার এভিডেন্স মুছে দেওয়া হলো। অর্থাৎ প্রমাণ যে লোপাটের অভিযোগ উঠছে, সেই প্রশ্ন উঠছেন।